লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানে ম্যাচ হেরেছে বার্সেলোনা। ৩৮ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ২-এ বার্সা। অন্যদিকে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে অ্যাটলেটিকো। ২০০৬ সালের পর এই প্রথম নিজেদের মাঠে অ্যাটলেটিকোর কাছে হারল বার্সেলোনা। সেই সঙ্গে সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে পয়েন্ট হারালো ষষ্ঠবারের মতো। অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অ্যাটলেটিকোর সঙ্গে অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত বার্সেলোনা। ম্যাচের প্রথমে শুরুটা ভালো করে বার্সা। প্রথমার্ধে ম্যাচের ৩০ মিনিটেই গোল করে বার্সাকে লিড এনে দেন পেদ্রি। পরে গোলের ব্যবধান বাড়াতে বেশ কিছু আক্রমণে যায় বার্সেলোনা, তবে সেখান থেকে গোলের দেখা পায়নি তারা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হেন্সি ফ্লিকের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে নিজেদের চেনা রূপে ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৬০ মিনিটে রদ্রি দে পলের গোল থেকে অ্যাটলেটিকো সমতায় ফেরে। পরে নির্ধারিত সময় শেষে যোগ করার সময় আরও ১ গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন শর্লট। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। শেষে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগোর শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি অ্যাটলেটিকোর টানা ১২তম জয়। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে দিয়েগো সিমিনোর দল। ১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪১। এক ম্যাচে বেশি খেলে বার্সেলোনার পয়েন্ট ৩৮, অবস্থান ২-এ। অথচ নভেম্বরের শুরুতে অ্যাটলেটিকোর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে ছিল বার্সেলোনা। এবারে লিগে প্রথম ১২ ম্যাচের মধ্যে জিতেছিল ১১টিতেই। তারপরে ৭ ম্যাচে মাত্র ১ জয়ের বিপরীতেই ৪টিতেই হার, ২টিতে ড্র। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।